সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম নোয়াখালীর বিখ্যাত কুলাজা পিঠার একটা রেসিপি নিয়ে। খুব সহজেই এবং ঝটপটে এই পিঠাটা আপনারা যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা মূল রেসিপিতে চলে যাই। এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে চালের গুঁড়া। আজকে আমি এই পিঠাটা তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চালের গুঁড়া নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটা শুকনো চামচের সাহায্যে লবণ এবং চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন লবণটা ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পানি ব্যবহার করা যাবে না। অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমাদের ব্যাটারটা একদম রেডি। এটা দেখতে কতটা ঘন হয়েছে আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন। ঠিক এরকম ঘন করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যখন একদম রেডি হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে 2টা ডিম। আমি 2 কাপ গুঁড়ির জন্য নিয়ে নিলাম 2টা ডিম। ডিম দেওয়া হয়ে গেলে এখন এটা খুব ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে, অর্থাৎ ব্যাটারের সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, কারণ ভালোভাবে এটা না মিশলে পিঠাটা ভালো হবে না। তাই সময় নিয়ে খুব ভালোভাবে এটা মসৃণ করে ফেটিয়ে নিতে হবে, যাতে ডিম সম্পূর্ণভাবে ব্যাটারের সাথে মিশে যায়। আমাদের পিঠার ব্যাটারটা এখন একদম রেডি। এখন ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যখন ফ্রাই প্যানটা গরম হয়ে আসবে তখন সেই পিঠার ব্যাটারটা এখানে দিয়ে দিতে হবে। ব্যাটারটা দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে পিঠাটা সব দিকে ছড়িয়ে পড়ে। দেখুন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন পিঠার গায়ে ছিদ্র ছিদ্র জালি জালি একটা ভাব চলে এসেছে। এই জালি জালি ভাবের জন্যই এই পিঠাটার নাম করা হয়েছে কুলাজা পিঠা। দেখুন খুব সুন্দরভাবে এরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। পিঠাটা যখন হয়ে আসবে তখন একাই প্যান থেকে এটা উঠে আসবে। দেখুন এটা সাইড থেকে একাই উঠে আসছে, তার মানে আমাদের পিঠাটা একদম হয়ে এসেছে। এখন আমরা খুন্তি দিয়ে পিঠাটাকে উঠিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আরও ভালো ভালো এবং মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। হঠাৎ যদি বাসায় কোনো মেহমান এসে পড়ে তাহলে আপনারা চটজলদি এটা তৈরি করে পরিবেশন করে দিতে পারবেন। দেখলেনই তো এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, খুব সহজভাবে এটা তৈরি করা যায়। আমি ঠিক একই উপায়ে সবগুলো পিঠা ভেজে নেব। আর এই পিঠাটা খেতে গরম গরমই ভালো লাগে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পিঠাটা একদম নরম হয়ে যাবে, তাই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। আমি এর পেছন সাইডটাই একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এর পেছনেও খুব সুন্দর একটা কালার এসেছে, অনেকটা ডোসার মতো দেখা যাচ্ছে। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আরও সহজ সহজ এবং মজাদার রেসিপি পেতে অবশ্যই আমাদের জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো সহজ ও নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।